দক্ষিণাপন শপিং কমপ্লেক্স কলকাতার ফেমাস শপিং কমপ্লেক্স। কেন ফেমাস সব বলছি, আগে দেখিয়ে নিই তোমাদের। এই যে মধুসূদন মঞ্চটা দেখতে পেলে, তার পাশেই রয়েছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স। এটা হচ্ছে ঢাকুরিয়াতে। ট্র্যাভেল ডেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের সব থেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে ঢাকুরিয়ার বাস স্ট্যান্ড, 37 বাস স্ট্যান্ড। তার একদম পাশেই রয়েছে এই গেটটা দেখো, আর এই 37 বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে। আরও একটা ল্যান্ডমার্ক হচ্ছে ফ্লাইওভারটা, ঢাকুরিয়ার ফ্লাইওভার যে দিকটা যাদবপুরের দিকে যাচ্ছে, ফ্লাইওভারটা যেখানটা শেষ হয়ে গেল সেই দিকটা, তার পাশেই রয়েছে ডান দিকে দক্ষিণাপন শপিং কমপ্লেক্সটি। চলো এবারে দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে ঢুকে যাই। ঢুকেই সবার প্রথমে এরকম মন্দির রয়েছে। ফুড ব্রিজের ওপর থেকে তোমাদের মধুসূদন মঞ্চটা দেখিয়েছিলাম। এই দেখো মধুসূদন মঞ্চটা পাশেই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাইক পার্কিং, আর ডান দিকটাই রয়েছে কার পার্কিংয়ের জায়গা। কলকাতার এই শপিং কমপ্লেক্সে, দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে পাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টেট গভর্নমেন্টের হ্যান্ডলুম এম্পোরিয়াম। অল ইন্ডিয়া হ্যান্ডলুমও রয়েছে। আমি ডান দিকটা ধরে এগিয়ে যাচ্ছি। প্রথমেই তাঁতঘর নামে দোকানটি রয়েছে, আর বাঁ দিক ধরে গেলে সেই দিকেও প্রচুর প্রচুর শপ রয়েছে, হ্যান্ডলুম হাউস। তো আমি ডান দিকটা ধরেই যাচ্ছি। আর এই যে কালারফুল সিঁড়িগুলো একটু বাদে বাদেই তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে দোতলায় উঠবার জন্য। নানান রাজ্যের হ্যান্ডলুম এম্পোরিয়াম রয়েছে দোতলাতেও, তো সেই দোতলাতে যাবার জন্য একটু বাদে বাদেই এইরকম সিঁড়ি রয়েছে। তাঁতঘরের পরেই রয়েছে বাঙালির শাড়ি। ভিডিওটি ডেসক্রিপশনে আমি গুগল ম্যাপ লিংক দিয়ে দেব, যাতে করে যারা তোমরা নতুন আসবে বা আসতে চাও আমার এই ভিডিওটি দেখে, তারা সেই গুগল ম্যাপ লিংকটা অনুসরণ করে চলে আসতে পারবে। ডান দিকেই রয়েছে বিশ্ব বাংলা স্টোর। গ্রাউন্ড ফ্লোরে যেসব দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর প্রত্যেকটা দোকানের নাম্বার রয়েছে। প্রথমে জি, তারপরে সেই দোকানের নাম্বার রয়েছে। এবার চলে যাচ্ছি দোতলায়। দোতলাটা ঘুরে এসে তারপর আবার গ্রাউন্ড ফ্লোর দেখব। এই যে শপটা দেখা যাচ্ছে, এটা কাশ্মীর হ্যান্ডলুম এম্পোরিয়াম। রাজস্থান হ্যান্ডলুম এম্পোরিয়াম। তারপরেরটাই রয়েছে ইউপি হ্যান্ডলুমস। আর অ্যাপকো সেটা যে লেখা রয়েছে, ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম এম্পোরিয়াম। এবারে তোমাদের উল্টো দিকটায় দেখাচ্ছি দোতলার। চলো একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। আমি এই চাতালটায় দাঁড়িয়ে এখান থেকে দেখাচ্ছি, তারপর আমি ওইদিকে উঠে যাব ওপরে। দোতলাতেই উঠেছি, বাট এই যে ফাঁকা প্লেসটা দেখছো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই হ্যান্ডলুম হাউস দেখা যাচ্ছে, এটা অল ইন্ডিয়া হ্যান্ডলুম। তার পাশেই রয়েছে পাঞ্জাব হ্যান্ডলুম।
কলকাতার এই দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টেট গভর্নমেন্টের হ্যান্ডলুম এম্পোরিয়াম এবং অল ইন্ডিয়া হ্যান্ডলুম এম্পোরিয়াম এই শপিং কমপ্লেক্সের এক ছাদের নিচে রয়েছে। গোদরেজ ইন্টেরিয়র পাশে রয়েছে কর্ণাটকা হ্যান্ডলুম, কাবেরী কর্ণাটকা হ্যান্ডলুম। গোদরেজ ইন্টেরিয়র আরেক পাশে রয়েছে তেলেঙ্গানা হ্যান্ডলুম এম্পোরিয়াম। অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম এম্পোরিয়াম। আসাম এম্পোরিয়াম। মণিপুর হ্যান্ডলুম এম্পোরিয়াম। তামিলনাড়ু হ্যান্ডলুম এম্পোরিয়ামে চলে এলাম পাশেই।
মরক্কো ফেব্রিক্স, এটা অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম এম্পোরিয়াম। দোতলার সব দোকানগুলোর আগে এফ দিয়ে তারপর দোকানের নাম্বারগুলো আছে। ওপর থেকেই দেখতে পাচ্ছি এই মৃগনয়নী মধ্যপ্রদেশ হ্যান্ডলুম এম্পোরিয়াম, এটা নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। মৃগনয়নীর পাশে এই যে সম্রাট দোকানটি দেখতে পাচ্ছ, এখানেও দুর্দান্ত হ্যান্ডলুম কালেকশনস রয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আমায়। আর যারা এখনো আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। ভেতরে প্রচুর দোকান রয়েছে, তোমাদের আমি দেখাতে দেখাতে বেরিয়ে যাব। দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের ভেতরেই রয়েছে ক্যাফে, রেস্টুরেন্ট, রয়েছে খুব ভালো ডিজাইনার ব্লাউজ বা দোকান। গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে, ফার্স্ট ফ্লোরেও রয়েছে। ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সম্পূর্ণ ব্লগটি দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।